जंगल जंगल बात चली है पता चला है अरे चड्डी पहन के फूल खिला है শান্ত পরিবেশ মানে মাইক ছাড়াই কথা বলা যাচ্ছে, এটা আলাদাই একটা এক্সাইটমেন্ট আর আলাদাই ভালো। বর্ষাটা প্রপার শুরু হয়নি তাই জন্য, আর এদিকে বারান্দায় বসার জন্য এই ব্যবস্থা রয়েছে। गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू आवर चैनल। আমরা জার্নি স্টার্ট করছি আজকে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে অরণ্য নিবাস লুলুং। এটা শিমলিপালে আর কলকাতা থেকে অ্যাপ্রক্স 260 কিলোমিটার্স। আমরা বেরোচ্ছি এখান থেকে, মানে এটা সন্তোষপুর, এখান থেকে আমরা 4 জন, আরও মুকুন্দপুর থেকে আসছে 4 জন, আর লেকের ওখান থেকে আসছে আরও 4 জন। টোটাল 12 জন মিলে আমাদের এই ট্রিপটা। 3টে গাড়ি যাচ্ছে, আর টাইম দেওয়া ছিল সবাইকে আমরা 6টা থেকে 6:15-র মধ্যে অজয়নগরে দেখা করব। এখনও মোটামুটি লোকজন আর কি বেরোনোর তোড়জোড় করছে। ফাইনালি কটায় কি বেরোনো হয় সেটা তখনই বোঝা যাবে, তবে উই আর অল সেট। ট্রিপের জন্য আমরা তো সকাল সকাল রেডি, এবং তার সাথে রেডি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সাথীও। এখন বাজছে 6:30, এই আমরা বেরোচ্ছি। ওইদিকে তুলছে লাগেজ। ফাইনালি বাজে 6:40 আর আমরা স্টার্ট করছি ফর লুলুং। এইদিকে অলরেডি শুভাইরা ওয়েট করছে, ওরা সবার আগে এসছে, অভিজিৎটা আমাদের ওয়েটিং পয়েন্ট ছিল, আর আরেকটা গ্রুপ আসবে, তারপর আমরা ফাইনালি স্টার্ট করব। রাস্তার মধ্যে ক্রিকেট খেলছে, এখনো আর একটা দল আসতে বাকি। কি অবস্থা! রেডি 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 রেডি, লেটস গো ভাই, ওঠো, কাম অন। ফাইনালি সবাই এসে গেছে, বাজে 7:15, 6টা থেকে 7:15 এবার আমরা বেরোচ্ছি। উঠছি এবার মাতে, বাজে এখন 7:26, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আজাদিন ধাবা, উলুবেড়িয়া। ওখানে ব্রেকফাস্ট করব, দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, 8:30-এ অ্যারাইভাল। এই আর দেখাচ্ছে 6 মিনিট, আর এই সামনে থেকে ডিভাইড হচ্ছে, তো সামনে থেকে আমরা বেরিয়ে যাবো। আর একটু আগে থেকে বোধহয় নেওয়া যেত, বাট এখানে সামনে কিছু একটা কাজ হচ্ছে বা কিছু হচ্ছে বলে ডাইভারশন দিয়ে রেখেছে। এখন বাজে ঠিক 8:35, আমাদের ওখানে শিডিউল টাইম ছিল 8:30, 5 মিনিট লেগেছে। আর এলাম আজাদিন ধাবা, ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে নেক্সটটা হচ্ছে লুলুং। এখানে হালকা ফটোশুট সেশন সেরে আমরা এবার ফাইনালি রওনা দিচ্ছি। বাজে 9:40, ক্রস করছি রূপনারায়ণ নদী, মানে কোলাঘাট ঢুকছি। এখন বাজে 10টা, ঠিক একদম 10টা বাজে। আমাদের রুটটা হচ্ছে এই ঝাড়গ্রামের রাস্তাটা, মানে সোজা চলে যাচ্ছে। আমরা মন্দারমণির দিকের বাদিকটা নিয়ে নি, স্ট্রেট যাচ্ছি, এই সোজা খড়গপুরের রাস্তা। আমরা এই গোলচক্করটা ঘুরেই একটু দাঁড়ালাম, একটু চা ব্রেক হবে, তারপরে আমাদের সুইচ ওভার হবে, এরপর আমি চালাবো। এখান থেকে এখনো বাকি 120 কিলোমিটার, আর আমাদের দেখাচ্ছে অ্যারাইভাল টাইম 2টো। এখানে একটু আমরা হল্ট নিলাম বলে অ্যারাইভাল টাইমটা বেড়ে গেল, ওটা একটা 40-45 ছিল, বাট এখন দেখাচ্ছে 2টো। তবে রাস্তার পেসের উপর ডিপেন্ড করছে, এটা হয়তো মেকআপ হয়ে যাবে। বাই বাই, বাই বাই। আমরা খাচ্ছি হচ্ছে, এটা কি পপকর্ন খাচ্ছি, বেলাজিয়ান চকো ক্যারামেল চকলেট পপকর্ন। কি ভালো খেতে, চকলেট মোয়া। হ্যাঁ, এটা বেসিক্যালি চকলেট মোয়া। তো জঙ্গল তো শুরু হয়েই গেছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে যা, আর রাস্তাটাও অসাধারণ। আমরা একটু আগে অব্দি রোড ট্রিপ করেছিলাম আগের বার, যেটা ঝাড়গ্রাম গেছিলাম, আর এবার তো যাচ্ছি শিমলিপাল। আর এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 13 মিনিট, মানে 2টো ইটিএতে পৌঁছানোর কথা। দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। এই ভিউটা দেখার জন্য এই রোড ট্রিপে আসা। ওই দিকটা হালকা আবছা, তাই অতটা, হ্যাঁ, বাট এটা ক্লিয়ার থাকলে ও দারুণ দারুণ, এই ভিউটা ফাটাফাটি।
এই ট্রিপের টোটাল টোল পড়েছে 5টা, আর তার টোটাল টাকা হয়েছে 370 টাকা। তবে একটা 60 টাকার টোল কিন্তু অ্যাভয়েড করা যেত। আমরা এই জায়গাটা দিয়ে ক্রস করতে করতে একটু দাঁড়ালাম। এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল ড্রাইভ করার সময়, তাই একটু দাঁড়িয়ে হয়তো হালকা ছবি টবি তুলবো। আর একদম একদম শান্ত পরিবেশ। জানি জঙ্গলে এরকমই হয়তো পরিবেশ থাকে, কিন্তু আমাদের কাছে এটা একটু আনইউজুয়াল। রেগুলার তো আমরা আসি না জঙ্গল, প্লাস এই সুন্দর পাখির ডাক আসছে, অপূর্ব সুন্দর লাগছে। একদম শান্ত পরিবেশ, মানে মাইক ছাড়াই কথা বলা যাচ্ছে, এটা আলাদাই একটা এক্সাইটমেন্ট আর আলাদাই ভাল লাগা। দেখো জাস্ট, মাই গড। আমরা এসে গেছি পিঠাপাতা গেট। এইটা হচ্ছে পিঠাপাতা গেট। এখান থেকে আমাদের চেকিং হবে, চেকিং করে আমরা ভিতরে ঢুকবো। এখন বাজে ঠিক 2:05, আর ভিতরে 3 কিলোমিটার রাস্তা। তবে জঙ্গলের ফিল কিন্তু এসে গেছে। রাহিল ফেরত আয়। হ্যাঁ, এই যে এখান থেকে ডান দিকে লুলুং 4 কিলোমিটার আমরা ঢুকে যাব। আর আসার দিন ওই সীতাকুণ্ড এই রাস্তাটা দিয়ে যায়। এই বাদিকে যে রাস্তাটা উঠছে এটা দিয়ে সীতাকুণ্ড ওয়াটার ফল যেটা, ওটাই যাব। তো আপাতত এখানে পিঠাপাতা গেটে চেকিং করা। গেটের এখানে এসে গেছি। এই এখান থেকে চেকিং হচ্ছে, গাড়ির নাম্বার দেবো, দিয়ে এবার মেন গেট দিয়ে ঢুকবো। তাহলে তবে আটকে যাবে না, যায় প্রকৃতি রিভার। কতগুলো রিভার্স আছে এখানে। হেলিকপ্টার হেলিকপ্টার। পুরো প্রপার জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটুকু। লাভলি লাভলি। जंगल जंगल बात चली है, पता चला है, अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है। এই আমরা এসে গেছি লুলুং অরণ্য নিবাস। এটা এন্ট্রি গেট। পৌঁছে গেছি। ইয়ে, ফাইনালি উই মেড ইট। এই ভদ্রলোক উনি চেক করলেন কার নামে বুকিং আর কটা গাড়ি, এই ইনফরমেশনটা নিয়ে নিলে এবার আমরা ভিতরে ঢুকবো। এন্ড উই আর ইন। বাজে এখন 2:25। আমাদের একগুচ্ছ স্টপ, তারপরে ওয়াশরুম ব্রেক, টি ব্রেক, ফটোশুট ব্রেক, সবকিছু নিয়েও 7:30টায় কলকাতা থেকে স্টার্ট করে উই আর ইন। সোফা সো গুড। সোফা সো গুড। So far so good. এসে গেছি আমরা, এই ঢুকছি। ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। এই যে লাগেজটা নিয়ে যাচ্ছে, আমাদের পড়েছে হচ্ছে 106। আচ্ছা, এইগুলো হচ্ছে রিভার সাইড কটেজ, এইটা হচ্ছে 106। এখানে পার্ক করলাম, পার্কিংটা এখানে। এদিকে সুন্দর মাঠ রয়েছে, আর এদিকে অল্প হেঁটে গেলেই এন্ট্রান্সটা। আমরা ওই সামনে থেকেই নেমে এলাম। আমরা এলাম বলে এই কার্ডটাও আমাদের নিতে এসেছিল, বাট আমরা বললাম আমরা হেঁটেই যাবো ওই ফিল নিতে নিতে। আমাদের চেক ইন ফর্মালিটি মোটামুটি সবই হয়ে গেছে, আর সবাই রুম অ্যাসাইন হয়ে গেছে। এখানে যেহেতু একদমই নেটওয়ার্ক নেই, তাই রিসেপশন থেকে প্রত্যেকে তাদের বাড়িতেও কল টল করে নিচ্ছে। এখানে কিন্তু একদমই নেটওয়ার্ক নেই, আর ওই লবি এরিয়াটুকুর মধ্যেই কারো কারো মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না, মানে এরকম। আর এখানে যেহেতু নেটওয়ার্ক নেই, এই নাম্বারগুলো কল ব্যাক নাম্বার। আমরা যেমন বাড়িতে ফোন করছি, ওরাও বাড়িতে ফোন করে এই নাম্বারে আমাদের খোঁজ নিতে পারবে। হ্যাঁ, হয়তো রুমে ট্রান্সফার করে না এরা কল, বাট ওরা গিয়ে ইনফর্ম করে দেয়, আবার এসে ফোন করে নিতে পারবো। তো এই একটা সুবিধা আছে, যেহেতু এখানে নেটওয়ার্ক একদমই নেই। আর এখন বাজে হচ্ছে ঠিক 2:40। 3টে অবধি খাবার সার্ভ করে নর্মালি, কিন্তু আমাদের বলা আছে যে যেহেতু আমরা অলরেডি আগে থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম গাড়িতে আসতে আসতে, তাই ওরা খাবার রেডি করে রেখেছে, আমাদের জন্য একটু এক্সটেন্ড করবে। 6টা অবধি পুল খোলা। এই ডিটেলগুলো আমি পরে সব দিচ্ছি, বাট আমরা এইটা খাবো, তাড়াতাড়ি খেয়েই পুলে নামবো, তাই এ ছাড়ি। এটা হচ্ছে 106 আমাদের রুম। এদিকে হচ্ছে একটা বেশ বড় ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে যদি দরকার পড়ে। আর এইদিকে রয়েছে হচ্ছে টি সেটআপটা। টি সেটআপের নিচেই রয়েছে হচ্ছে একটা মিনি ফ্রিজ।
আর এই দিকে রয়েছে ওয়ার্ড্রপ উইথ লকার, তার নিচে রয়েছে স্লিপার। ভালোই জায়গা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে তো আমাদের জিনিসগুলো রেখে দিয়ে গেছে। এদিকে একটা উইন্ডো রয়েছে। রুমের ভেতরে দিয়েছে একটা টিভি, এখানে কিছু কুকিজ রয়েছে। ও বাবা, এটা বইও আছে, গীতা আছে, বাহ। আচ্ছা, আর এসি তো আছেই, ওদিকে জলের বোতল দেওয়া রয়েছে। এই দিকটা হচ্ছে রিভার সাইডের ভিউ, কি শান্ত চারিদিকটা। নদীটা দেখা যাচ্ছে, হালকা আওয়াজটাও পাওয়া যাচ্ছে, কারণ জল এখন খুবই কম আছে। গরমকাল সবে গেল তো, বর্ষাটা প্রপার শুরু হয়নি, তাই জন্য। আর এদিকে বারান্দায় বসার জন্য এই ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে কিং সাইজ বেড, তার সাথে একটা বসার সেট আপ করা রয়েছে, সেন্টার টেবিল দিয়ে, সোফা দিয়ে। এই হচ্ছে আমাদের আপকামিং 2 ডেজের রুম। জাস্ট রুমে এলাম। রুম টুর তো সুবর্ণা এতক্ষণে দিয়ে দিয়েছে, বাট শুধু রুম টুর না, রিসর্টটা অপূর্ব সুন্দর, মানে ফাটাফাটি। আর অনেকটা বড়। হ্যাঁ, অনেক বড়, দেখানোর মতো অনেক জিনিস রয়েছে। তবে আজকে যা টাইমলাইন এখন, তাতে আমাদের তাড়াতাড়ি, এখন বাজে 2:45 অবধি খাবার আছে, আরো 10 মিনিট ওরা এক্সটেন্ড করবে বলেছে, হয়তো 15 মিনিটই করবে, বাট আমরা বেশি বেকার দেরি করবো না। তাই জন্য কুইক ফ্রেশ হবো দুজনে, তারপরে খাবার খাবো, খেয়ে উইল হিট দ্য পুল। জানি না, বিকেলবেলা এখানে এমনি একটু মেঘলা মেঘলা, আলো একটু কম, তাই হয়তো পুরো রিসর্ট ট্যুরটা কালকের ব্লগেই আসবে। তা স্টে টিউনড। বাট আপাতত ফ্রেশ হয়ে তারপরে খেতে যাচ্ছি, আর তারপরেও জানাচ্ছি যে খাবার দাবার এখানে কেমন। শুনেছি খুব ভালো, বাট যতক্ষণ না নিজে টেস্ট করবো ততক্ষণ কিন্তু বলা মুশকিল। পিছনে পাহাড়টা দেখো শুধু, ফাটাফাটি, এমবিয়েন্সটা ফাটাফাটি, কিন্তু বহুত খিদে পেয়েছে। চলো চলো চলো। এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর এই স্যালাড। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চটা খুব ভালো খেয়েছি, একদম ছিমছাম। চিকেন, ভাত, ডাল আর লাস্টে সিউমি পায়েস। এখানে প্রাইস একটু কস্টলি, কারণ এখানে আর কিছু নেই, তো এইটুকু তো হয় মানে এরকম জায়গায়। তবে খাবার খুব ভালো। আর এখন টাইম টু হিট দ্য পুল। আমরা সুইমিং কস্টিউম পরে নিয়েছি, মানে এটা আমার শুধু শর্টস, তাই খালি গায়ে নামবো, তো এখান থেকে কতদূর যাওয়ার জন্য জামাটা পরেছি। এটা আমাদের রুম, এখানে আমরা জাস্ট খেলাম। আর পুলটা হচ্ছে এইদিকে। পুলটা বেশ সুন্দর, খুব একটা বড় নয়, তবে কাইন্ড অফ ইনফিনিটি পুলের মতো। এই যে এটা হচ্ছে পুল এরিয়া, এখানে টাওয়েলস, বল, এভরিথিং ইজ দেয়ার। ওই দিকেরটা বাচ্চাদের পুল, এই পাশেরটা হচ্ছে ছোটদের, আর এটা হচ্ছে বড়দের। এই পুলটা কিন্তু এখানে আসার আমাদের একটা বিরাট অ্যাট্রাকশন ছিল, কারণ এই ইনফিনিটি পুল থেকে এই জঙ্গল দেখতে দেখতে সাঁতার কাটা যায়। এই জাস্ট পুল সেশন কমপ্লিট করে এবার একটু ফ্রেশ হবো, তারপর আবার প্ল্যান করছে সবাই এখন ফুটবল খেলার। এখন বাজে 6টা। সকালের দিকটা গরম লাগছিল, এখন ওয়েদার খুব পুরো সুদিং, আর অ্যাম্বিয়েন্সটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন বাজছে সন্ধে 6:15। 6টার সময় তো পুল থেকে উঠলাম, তারপরে এসে একটু ফ্রেশ হলাম, হয়ে এবার ভাবছি রিসেপশনের এরিয়াটাতে না ওয়াইফাই আছে, তো একটু গিয়ে বাড়িতে হোয়াটসঅ্যাপ কল করব। তা আর মাঝে এর মধ্যে ট্যাব এসে এই 15 মিনিটে রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে আবার খেলতে ছুটেছে, কারণ এখন তো বাইরে একটু হলেও আলো আছে, তো এই সামনের যে গ্রাউন্ডটা ওখানে ওরা ক্রিকেট খেলছে, তো দেখাচ্ছি সেটাই। সুবেরাতে ব্যাট, এখন এদের ক্রিকেট সেশন চলছে। এই এতক্ষণ ধরে ওরা সুইমিং পুলেতে করেও হয়নি, এবার আবার ক্রিকেট খেলতে বেরিয়েছে। কিন্তু বাইরে একটু গরম আছে, যাই হোক আমি একটু ওদিকে যাব।
এখন যাচ্ছি আমরা রাহিলদের ঘরে। আমাদের অ্যাকচুয়ালি 6টা রুম পর পর একদম 101 থেকে 106 রিভার সাইড কটেজ। আর এখন রাহিলদের ঘরে আজকে আড্ডা বসবে, তারপর বিভিন্ন ধরনের গেমসও নিয়ে আসা হয়েছে, সেইগুলো খেলা হবে। আর এইদিকে দেখো এই গাছের নিচে চা খাওয়ার সিস্টেম রয়েছে। এই গাছগুলোর মধ্যে উপর থেকে লাইট ঝুলিয়েছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। তবে এখানে মশা ফশার খুব ব্যাপার থাকে, রাত্রিবেলা বেশি এদিক ওদিক ঘোরা না হওয়াই ভালো আমার মনে হয়। প্লাস অনেক জায়গায় রেস্ট্রিক্টেড লেখা রয়েছে, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, রাত্রিবেলা যাওয়া যাবে না ওদিকগুলো। এবার রাতে যাবে কি যাই। এখন এই রুম নম্বর 103-এ এসে গেছি, এখানে একটু আড্ডা মারবো। আর এখানে শুধু এখানে শুধু ওই লবির ওখানটা মানে যেখানে রিসেপশন ওখানেই ওয়াইফাই পাওয়া যায়। তো কিছু ইন্টারনেটের দরকার থাকলে ওখানে গিয়ে ওয়াইফাই কানেক্ট করে, যেমন সুপর্ণা দেখুন ওখানে গিয়ে ভিডিও কল টল করে এলো, কিছু আপলোড করা ছিল করে এলো। বাকি এরিয়াতে কোথাও ইন্টারনেট নেই, ওয়াইফাইও নেই। তো এখন আমি সুপর্ণাকে এখানে দিয়ে নিজে একটু নেটটা চেক করতে যাবো। আমি সকাল থেকে জানি না আমার ফোনে কি হয়েছে, কোনো ইনফরমেশন নেই আমার কাছে। 5 মিনিট ওখানে কাটিয়ে তারপরে আমি জয়েন করছি। ওইদিকে তো খেলা চলছে জোর কদমে। আমি তার মধ্যে যাচ্ছি একটু রুম থেকে মাজা নেব, আমাদের ফ্রিজে মাজা রাখা। আর রেস্টুরেন্টে যাব, ওখানে ওরা বলেছে, সকালেও দেখেছি যে ওখানে মেনু টাঙানো রয়েছে, দুপুরে কী কী পাওয়া যায় আলাকাটেতে, রাত্রেরটাও পাওয়া যাবে লেখা থাকবে বলেছিল, এবং বুফেও অ্যাভেলেবেল। বুফে আমরা নেব না, তো আমরা যেহেতু আলাকাটে মেনু নেব, গিয়ে দেখে আসি আজ কি অ্যাভেলেবেল, কারণ ওটা সর্ট করতে হবে। 8টার মধ্যে আমাদের টার্গেট অর্ডারটা দিয়ে দেওয়া সবাই মিলে, যাতে 10টার সময় ইজিলি খেয়ে দিতে পারি। সকালের মধ্যেই প্ল্যানটা চলছে। এইখানে ডিনার মেনুটাও লেখা, এটা হচ্ছে রাত্রিবেলা এইগুলো অ্যাভেলেবেল: পালক পনির, আলুর দম, শেজওয়ান ফ্রাইড রাইস, স্টিম রাইস, এইগুলো রয়েছে। এখানে নর্মাল মেনু কার্ডে মেনু তো থাকি, বাট যেদিন যেটা অ্যাভেলেবেল হয় এটা আলা কাটে মেনু। এছাড়া এইদিকে বুফেও সেট করা, বুফে শুরু হয় 8টা থেকে। বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, স্টিম রাইস, এদিকে ফ্রাইড রাইস, নুডলস, এটা একটা পাস্তা রয়েছে, এখানে আলু পটল ভাজা, এখানে গোলাপ জামুন রয়েছে, ফিশ, কড়াই চিকেন, আর এখানে স্যালাডস। তো মোটামুটি ডিনারের মেনুটা দেখে গেলাম। ওইদিকে তো খেলাধুলো হচ্ছে, ওদের গিয়ে আগে বলি যে, কারণ 8টার সময় আমরা ডিনারটা ফাইনাল করে অর্ডার করে দেবো, তারপর খেতে আসবো 10টার সময়। তো এই ভিডিওটা দেখিয়ে, এখানে ছবিও তুলে নিয়েছি, এটা দেখিয়ে ওদের বলি যে কি কি কে অর্ডার করবে। হচ্ছে স্যালাড, চিকেন, কড়াই চিকেন, আর হচ্ছে নান। এটা অ্যাকচুয়ালি ওদের ডাইনিং প্লেস, মানে এখানে খাওয়া দাওয়া, সকালবেলার বুফে বা ব্রেকফাস্ট যেটা সেটাও এখানে, লাঞ্চ এখানে করেছি, ডিনারও এখানে করলাম। আর এখানটা একটা বসার খুব সুন্দর জায়গা রয়েছে, তার সাথে গাছগুলোতে এরকম লাইট দিয়েছে, যেটা সকালবেলাতেও দেখাচ্ছিলাম, কিন্তু এখন জ্বালিয়েছে, বেশ সুন্দর লাগছে। এইদিকে আমাদের হয়ে গেছে ডিনার, এবার যাব রুমে, দেখি কার রুমে বসা যায়, একটু আড্ডা দেওয়া হবে। সবে 10:30 বাজছে, একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপরে। রাতে চিকেনটা ভালো খেতে ছিল না, না চিকেনটা ভালো ছিল, কিন্তু নানটা হেভি খেতে ছিল। নানটা ভালো ছিল। আর এখন এইখানে বসে আড্ডা মারা হচ্ছে, এবং হতে হতে আমরা রিয়েলাইজ করেছি যে আজকে ফুল মুন, আর অন্ধকারে হেভি দেখতে লাগছে। ফ্ল্যাশের আলোয় কেমন আসবে আমি জানি না, বাট একবার ঘুরিয়ে দেখো তো। হ্যাঁ দেখাই, ফুল মুন জুম করতে হবে আমার মনে হয়, না মেঘের মধ্যে ঢুকে গেছে। আজকে অবশেষে আড্ডা শেষ হয়ে ঘরে এলাম, এখন ব্যাকআপ ট্যাকআপ সব নিতে হবে। আর আজকে আমরা আর এই পুরো ট্যুরে বেরোইনি, মাঝে একবার একটু দেখতে গেছিলাম। কালকে পুরো প্রপার্টিটা ট্যুর করব। সকালবেলা বার্ড ওয়াচিং এ যাওয়ার প্ল্যান আছে, আর পাশে একটা নদী আছে, এই যেটা আমাদের রিভার সাইড কটেজ, তো ওইখান থেকে দেখা যায় আর কি নদীটা। তো ওটার এন্ট্রি হচ্ছে পিছন দিক দিয়ে ঘুরে যেতে হয়, তো ওখানে গিয়ে একটু আড্ডা মারার আছে। আর এখানকার যে যত ইনডোর অ্যাক্টিভিটিস রয়েছে, প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, সাইক্লিং, আরো অনেক জিনিস আর কি। ভিতরে ওপেন এয়ার একটা জিম রয়েছে, এইগুলো সব কালকে এক্সপ্লোর করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকের ব্লগে জঙ্গল থেকে। গুড নাইট।